অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি। অ্যাওয়ার্ডটা পেয়েছি শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়ক হিসেবে কাগজের বউ। অ্যাওয়ার্ডটা পেয়ে আমি ধন্য। আমি মনে করছি আরও ভালো ভালো কাজ করব এই কাগজের বউর মতো। আমার কো আর্টিস্টের পাওয়া উচিত ছিল পরিমণি, সে হয়তো দেশে নাই, এই জন্য পাইনি। খুব কমিটমেন্ট তৈরি করে, হাতে নেই মনে হচ্ছে যে আরেকটা কাগজের বউর মতো অভিনয় করব, যেখানে আরেকটা অর্থ। আমাদের কাছে আমরা শুধু অনলাইনে দেখেছি, সামাজিক মাধ্যমে দেখেছি, বাট আমাদের একদম লিখিত আসে নাই, কোনো কমপ্লেন আসে নাই। এবং প্রায় সেটা যে কীভাবে হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। কারণ এখানে তো ধরেন একটা কন্টেন্ট যদি ইউটিউবে দিয়ে দেন, এটার সাথে লক করা যায়, তো লক করা যায় না, লক করা যায়। এটা আমি মনে করি যে একটা অস্থির পাখির মতো সবাই ঈদটাকে টার্গেট করে। বাকি বছর পার হবে না, বাকি বছর চলচ্চিত্র দেখবে না মানুষ। আমার মনে হয় বারো মানুষের জন্য কাজ করা উচিত। এবং বড় বড় স্টার শিল্পী যারা আছে, তাদের দর্শক আছে, তারা ঈদ ছাড়া অন্য দিনে তাদের মুভি রিলিজ করা উচিত। এটা তারা কোন প্ল্যানে করছে, বাট আমার কাছে মনে হয় প্ল্যানিংটা ভুল। 12 মাসে সুন্দর সুন্দর ডেট দিকে ছেড়ে দেওয়া উচিত, যাতে করে 12 মাস দর্শক মুভি দেখতে পারে। এটা প্রতিপক্ষ যারা নির্বাচিত হতে পারেনি তারা তো তাই বলবে। সামনে ইলেকশন তারা আসবে, আমরা মোস্ট ওয়েলকাম জানাই। নির্বাচনে এসে তারা নির্বাচিত হোক, তারা দায়িত্ব পালন করুক। শিল্পী সমিতি, আমার মনে হয় না যে সব শিল্পীরা সব কাজ বাদ দিয়ে 24 ঘন্টা সমিতিতে বসে থাকবে। আমাদের কাজের ফাঁকে আসবে, স্পেশাল ডেতে আসবে। কালকে আমাদের মিটিং আছে 4টার সময়, আমরা মিটিং করব, কাজ করব। এই মাসের কী কী কাজ, আমরা আগামী মাসে কী কী কাজ, সেগুলো সব সেকশন দেবো, কাজ করব। এটা এআই মুভিটা হলো, এআই তো সুপার রিয়েল। আমরা বাস্তবে যেটা করি, এআই আরও সুন্দর করে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে মুভিটা করা যাচ্ছে। তারা আমার 3টা ছবি নিয়েছে, লং, এ পাশে এটা, আর আমার সাথে একটা এগ্রিমেন্ট করেছে, তারা মুভি বানাবে। আমার কো আর্টিস্টকে সব আমাকে জানাচ্ছে। তো তারা স্টার্ট করার আগে আমাকে বলতে না করেছে, তো আমি না পেরে লোভ সামলাতে পারিনি, অফ দ্য রেকর্ড। বাট কোনো ডিরেক্টরের নাম আমি ডিসক্লোজ করছি না। এআই দিয়ে তৈরি সিনেমাতে অভিনয় করলে শিল্পীদের মাল কমে যাওয়ার সম্ভাবনা কি রয়েছে? কোনো পসিবিলিটি নাই। একটি শিল্পীর যা অরিজিন, সেটা এআই বের করে নিয়ে আসবে সেভাবে। আমাকেই মনে হবে, বরঞ্চ আমাকে আরও সুন্দর দেখানো যেতে পারে। এটা কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু দর্শকপ্রিয়তা পেতে পারে সিনেমার ক্ষেত্রে? এটা সিনেমার ক্ষেত্রে পাবে এই জন্য যে এটা এত অল্প খরচে খুব বড় ক্যাম্পেনের মুভি বানানো যাবে এবং সুপার রিয়েল। এটা আপনাদের কখনোই মনে হবে না যে এটা রিয়েল আর্টিস্ট না, এটা মনে হবে। একটা সিনেমা বানানোর ক্ষেত্রে অনেক কলা কৌশল যুক্ত থাকে, সেক্ষেত্রে এই সিনেমা দিলেও তো অনেক কাজ কমে যাবে, হয়ে যাবে না। ওনারা প্রত্যেকেই কিন্তু পেমেন্ট পাবে, ওনারা অংশগ্রহণ করবে। যারা মা বাবা ভাই বোন প্রত্যেকেই অ্যাক্টিং করবে। যারা কলা কৌশলী রয়েছে তাদের কাজ তো কমে যাবে। যারা বিশেষ করে ক্যামেরা পার্সন আছে বা বিভিন্ন ড্যান্স কোরিওগ্রাফার আছে, ওদের কাজ তো কমে যাবে। তখন ওদের কি একটা বেকারত্ব তৈরি হবে না? আমার মনে হয় ওরা ইনক্লুডেড, ওনাদের মতো করেই বানাবে। কোরিওগ্রাফার যখন নাচের কাজটা করবে, তখন কোরিওগ্রাফার তাকে পেমেন্ট করবে। প্রত্যেকেই আসলে কাজ করবে। শুধু ফটোগ্রাফিটা, ক্যামেরার কাজটা এটা এআই, কোনো ক্যামেরা বোধহয় থাকবে না এরকম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।